বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর প্রথম যে প্রশ্নটি আছে, আমরা এই প্রথম প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ওইটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, আমরা অবশ্যই এই যে পাইকারি এবং খুচরা যে দুইটা বিক্রেতার কথা বলা আছে, আশা করি আমরা এই দুইটা জিনিস ক্লিয়ার। পাইকারি বিক্রেতা কারা? যাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা পণ্য কিনে আনে। আর পাইকারি বিক্রেতারা উৎপাদনকারী যে উৎপাদন করে পণ্যটা, তার কাছ থেকে কিনে আনে, মানে কোম্পানির কাছ থেকে কিনে আনে। এ হচ্ছে আমাদের 3জন বা 2জন বিক্রেতা। আর আমরা যারা সাধারণ পাবলিক, তারা কি করি? খুচরা বিক্রেতার কাছ থেকে আমরা কিনে আনি। তাহলে প্রথম আমরা একটা হিসাব বুঝে নেওয়ার চেষ্টা করি। ধরেন এটা একটা কলম, এই কলমটা কিন্তু আমি কিনে এনেছি। তাহলে এই কলমটা আমার জন্য কি মূল্য? আমার জন্য ক্রয় মূল্য। তাহলে এই কলমটা যে দোকান থেকে আমি কিনে এনেছি, যে বিক্রেতা আমার কাছে বিক্রি করেছেন, এই কলমটাই কিন্তু ওনার কাছে কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে দেখুন, এই কলমটা হচ্ছে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় মূল্য, আর আমি হচ্ছি ক্রেতা, সাধারণ ক্রেতা, আমার জন্য এটা কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে একটি পণ্য দুইজনের কাছে কিন্তু দুইটা মূল্য নির্দেশ করতেছে, একজনের কাছে ক্রয় মূল্য, আরেকজনের কাছে বিক্রয় মূল্য। তাহলে একই রকমভাবে এখানে কিন্তু এই যে পণ্যটা, খুচরা বিক্রেতা কার কাছ থেকে কিনে এনেছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে খুচরা বিক্রেতার জন্য যদি পণ্যটা ক্রয় মূল্য হয়, তাহলে পাইকারি বিক্রেতার জন্য এই মূল্যটা কি হবে? অবশ্যই বিক্রয় মূল্য হবে। এই যে আবারও বলি, এই কলমটি যদি আমি 10 টাকায় কিনে আনি, তাহলে আমার জন্য হচ্ছে এই কলমটার ক্রয় মূল্য 10 টাকা। আর এই কলমটাই কিন্তু লাইব্রেরি অথবা যে দোকানদার, উনি কিন্তু আমার কাছে বিক্রি করছে 10 টাকায়। তাই ওনার জন্য এটা কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে এই কলমটার ক্রয় মূল্য 10 টাকা, আবার এই কলমটার বিক্রয় মূল্য 10 টাকা। এটা হচ্ছে কি? এই ক্রেতা এবং বিক্রেতা অনুসারে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে আমাদের এটা হচ্ছে মূল পয়েন্ট। এখানে আমাদের এই পাটিগণিতের অঙ্কগুলো করার সময় আমাদের মনে রাখতে হবে, যার তত্ত্ব বা যার মান দেওয়া আছে তাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে, কিন্তু পাইকারি বিক্রেতার শুধুমাত্র একটা কি দেওয়া আছে? পার্সেন্ট দেওয়া আছে, যে 20%। কিন্তু এখানে আমাদের খুচরা বিক্রেতার কি 20% লাভও দেওয়া আছে, এবং কি দেওয়া আছে? তার বিক্রয় মূল্য 576 টাকা, এটার কথাও বলা আছে। তাই আমরা এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা জানা দরকার। কারণ কেন? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে হবে পাইকারি বিক্রেতার কি মূল্য? বিক্রয় মূল্য। তাই আমরা খুচরা বিক্রেতা নিয়ে আমরা কাজ করব। তাই আমরা লিখতে পারি, খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা। মানে কত? 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতা কি করছে? 20% লাভে যদি আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসাব করি, তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। আর ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সব সময় পার্সেন্টের ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। তাহলে আমরা যেহেতু খুচরা বিক্রেতার কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্যটাকে আমরা প্রথমে লিখে তারপর ক্রয় মূল্যটা নিয়ে কাজ করতে পারি। আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে কিনা? আমরা এতটুকু লিখতে পারি। আমরা এখন যদি এখানে গুণ ভাগ করি, তাহলে কি লিখতে পারি? দেখো, আমরা এই 0 এবং এই 0 কাটতে পারি। তার 12 দ্বারা দেখি আমরা 576কে ভাগ করতে পারি কিনা। তো 576 ভাগ 12 কত হয়? 48 হয়। তাহলে আমরা লিখতে পারি 12 আর 76কে ভাগ করলে কত হয়? 48।
আর গুণ করলে হবে কত, 480 টাকা। তাহলে এই হলো আমাদের কি, খুচরা বিক্রেতার কি মূল্য, এটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তা আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে পাইকারি বিক্রেতার কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে এই কথা আমরা লিখে দিই। সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান 480 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার কি হবে, এটা হবে কি, বিক্রয় মূল্য 480 টাকা। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই বুঝে নিতে হবে। আমি কিন্তু প্রথমেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা হবে, ওই মূল্যটাই হবে পাইকারি বিক্রেতার কি মূল্য, বিক্রি মূল্য। কারণ উনি ওই টাকায় কি করছেন, বিক্রি করেছেন। তাহলে আমরা পাইকারি বিক্রেতার কি পেয়ে গেলাম, বিক্রি মূল্য পেয়ে গেলাম। তো যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য আমরা জেনে গেলাম এবং পাইকারি বিক্রেতার লাভের পরিমাণটা আমরা জানি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, এখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো। তাহলে আমরা কিন্তু এই মূল্যটা মনে রাখতে হবে, কত পার্সেন্ট, 480 টাকা, এটা মনে রাখতে হবে। আমি বাকি অংশগুলো মুছে ফেলি। তাহলে এর পরবর্তী লাইনটা আমরা কি লিখবো, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, ঠিক আছে না, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কত পার্সেন্ট, পাইকারি বিক্রেতারাও 20% লাভ, 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ কত, 20 টাকা সমান 120 টাকা। তাহলে আমরা শতকরায় আমরা দেখতে পাচ্ছি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা আর ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। যেহেতু পাইকারি বিক্রেতার কি জানি আমরা, বিক্রয় মূল্য জানি, এবং আমাদের প্রশ্ন বলছে পাইকারি বিক্রেতার কি মূল্য বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে অবশ্যই আমাদেরকে বিক্রয় মূল্যটাকে আগে লিখতে হবে। তো আমরা লিখব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে কিনা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য কত টাকা, 480 টাকা হলে ক্রয় মূল্য। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে আমরা এই শূন্য কাটতে পারি, 12 একে 12, 4 12 কত হয়, 48 হয়। তাহলে আমরা কত পেলাম, 400 টাকা পেলাম, ঠিক আছে কিনা। তাহলে 400 টাকা কি আমাদের এই পাইকারি বিক্রেতার কি মূল্য, ক্রয় মূল্য। তো আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। আমি শুধু লাইনটাকে একটু মডিফাই করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের এই যে 2.1-এর যে প্রথম যে অঙ্কটা আছে, এই প্রথম অঙ্কের সমস্যার সমাধান। তা আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা যারা বুঝতে পারি নাই, আমরা ভিডিওটি আবার দেখি। আশা করি যদি সেকেন্ড বার অথবা যতবার বুঝতে না পারবো ততবার আমরা ভিডিওটা দেখে নেব, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। আর স্যারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে রাখি, যাতে অন্যরাও এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়। আর স্যারের আমার একটি ফেসবুক পেজ আছে, যে মোহাম্মদ শাকিল মিয়া। এই ফেসবুক পেজে আমি এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। যে যেখান থেকে দেখুন না কেন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।